হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা হাউসবাই ব্লগে সবাইকে স্বাগত জানাই। তা ভিডিও স্টার্টিংয়ে দেখতেই পেয়েছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, চিংড়ি মাছের রেসিপি হবে আজকের। চিংড়ি মাছের মালাইকারি করব। তো এখানে আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছটাকে ধুয়ে রেখেছি আর এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে নেবো হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। যেহেতু আজকের রেসিপিটা হবে চিংড়ি মাছের মালাইকারি, সেই জন্য আমি এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি শুনে সবাই বলবে এতে নতুনত্ব কী আছে, বাট নতুনত্ব কিছুই না। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কিনা যে নারকেলের দুধ। হ্যাঁ, সেই নারকেলের দুধটাই আমি ইউজ করব না, ওটা ছাড়া আমি চিংড়ি মাছের মালাইকারি করব। সচরাচর সবার ঘরে তো সবসময় নারকেল থাকে না, বা ওর দুধ দিয়ে ইউজ করে অনেকে মালাইকারি করে না। সেই জন্য আমি ঘরে থাকা যে গুঁড়ো দুধ রয়েছে সেই দুধটা দিয়ে কিভাবে মালাইকারি রেসিপিটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি গ্রেভি করব সেই জন্য এখানে বেশি মশলাপাতির প্রয়োজন নেই। চাইলে তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে মশলাপাতি অ্যাড করতে পারো। পেঁয়াজটা যেহেতু আমার কাটা হয়ে গেছে, এখানে আমি টমেটোটাও কেটে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের আমি একটা টমেটো নিয়েছি। বেশি টমেটো দেবো না, কারণ দুধের জিনিস বেশি টক হয়ে গেলে দুধটা কেটে যাবে। আর এখানে টমেটোটা আমি ডুবো ডুবো করে কেটে নিচ্ছি। সাইডে আদা রসুন বাটাও রয়েছে, আর একটা আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি। বাটিতে আমি একটু উষ্ণ গরম জল করেছি, জলটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ গুঁড়ো। তা দুধটা আমি ঠান্ডা হবে ততক্ষণ রেখে দেবো, কারণ গরম অবস্থায় যদি দুধটা তরকারির মধ্যে দেওয়া হয় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি প্রথমেই দুধটা লিকুইড করে নিয়ে সাইডে রেখে দেবো। তাই এখানে আমার কড়া বসানো হয়ে গেছে, প্রায় কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু বেশি করেই তেল দিয়ে দেবো, কারণ অনেকটা পরিমাণে মাছ বলে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে একসাথে মাছটা ভাজতে হয়। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, জাস্ট একটুখানি 5 থেকে 6 মিনিট একটু ভাজলে মিনিমাম দরকার পড়ে, এর বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মশলাটা প্রায় আমার হয়ে গেছে কষানো, তাই এখানে আমি লো ফ্লেমে একদম রেখেছি, দিয়ে এখানে দুধটা অ্যাড করে দিলাম। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যখন দুধটা দেবে তখন যেন লো ফ্লেমে মশলাটা কষানো হয়, নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি একদম লো ফ্লেমে মশলাটা কষিয়েছি, যার জন্য একটু টাইম লেগেছে। বাট লো ফ্লেমে মশলাটা কষালে কি হয়, টেস্টটাও ভালো হয়। আর বেশি গরম না থাকায় যখন দুধটা তোমরা অ্যাড করবে তখন ওটা কাটবে না। তাই এখানে দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, যেহেতু গ্রেভি মতো হবে সেই জন্য আমি এখানে একদম অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খেতে চায় সেরকম অ্যাড করবে। তা আমার চিনি দেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু ফোটাবো, কারণ যাতে মাছগুলো একটু সফট হয়ে যায়।
তো এখানে আমি 5 থেকে 7 মিনিট ফোটানোর পর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও। আজকে চিংড়ি মাছের মালাইকারি ঝটপট বাড়িতেই তোমরা নারকেলের দুধ ছাড়া রেসিপিটা করতে পারো। সত্যি বলছি খুবই দুর্দান্ত খেতে হয়, খুবই টেস্ট হয়। আজকের মতো এইটুকুনি, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।